আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম। সন্ধ্যার নাস্তায় পটেটো স্ন্যাক্স। খেতে অনেক মজা। এই স্ন্যাক্সটা বানানো খুবই সহজ, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। খেতে অনেক মজা। আসেন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা। কেউ চাইলে এটা আটা দিয়েও বানাতে পারবেন। আর লাগবে 1 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচেরও কম লবণ, 1 টেবিল চামচ চিনি, আর লাগবে 1 কাপ পানি। পানিটা কম বেশিও লাগতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি, লবণ, কালো জিরা। সুন্দরভাবে একটু মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। তেলটাকে দিয়ে আর একটু মিক্সড করব। এখন দিয়ে দেব অল্প অল্প করে পানি। অল্প অল্প করে পানি দিব আর মাখাবো। আমার আর অল্প একটু পানি লাগবে। এটা একটা টাইট একটা ডো হবে। ডোটা কিন্তু সফট হবে না। এই যে আমার পুরো পানিটা লাগেনি, কিছুটা পানি বেঁচে গেছে। আপনাদের যার যেরকম পানি লাগে একটু বুঝে দিবেন। এবার এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন যেহেতু এটা পটেটো স্ন্যাক্স, সেজন্য আমাদের পটেটো লাগবেই। 2টা মাঝারি সাইজের আলু আমি কেটে সিদ্ধ করে নিয়েছি। লাগবে 2টা কাঁচা ঝাল কুচি। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন আলুটাকে আমি ম্যাশ করে নিব। এই যে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটা ম্যাগি নুডলসের মশলা। এখন এটা ভালোভাবে মাখিয়ে নিব। একটা ডো বানাবো। আলুটা যেমন মাখানো হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে চেপে চেপে আলুটাকে এরকম একটা শেপ করে নেব। এই যে আলুটা সব আমি এরকম শেপ করে দিয়ে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। আটার ডোটাকে আমি এখন আর একটু মথে নেব। এখন আমি ছোট ছোট লেচি করে রুটি বেলে নেব। একটা আটার একটু ডো নিয়েছি। এবার এটা আমি রুটি বেলে নেব। লম্বা করে একটা রুটি বেলে নিতে হবে। এই যে এরকম একটা রুটি বেলে নিতে হবে। রুটির চারিপাশে এভাবে পানি লাগিয়ে দিব। এখন যে আলুটা রেখেছিলাম, আলুটা এভাবে দিয়ে দিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নেব।
এভাবে দিয়ে এইটা এইভাবে দিয়ে এইবার এইভাবে মুড়িয়ে নিতে হবে। এরকম করে সবগুলো পটেটো স্ন্যাক্স আমি বানিয়ে নিব। এই যে সবগুলো বানানো হয়ে গেছে, এখন এটা আমি ভেজে নেব। প্যানে পরিমাণ মতন তেল নিয়েছি আলুর স্ন্যাক্সগুলো ভাজার জন্য। এখন তেলটা গরম হলে একে একে দিয়ে দেব। এখন আমি এটা কিছু সময় ভেজে নিব। স্ন্যাক্সগুলো এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নিব। এভাবে উল্টে পাল্টে সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নিব। এই যে হয়ে গেছে আমার পটেটো স্ন্যাক্স ভাজা। কেমন হয়েছে? রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।